জেগে রয়েছে। হ্যাঁ, এরকম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর হচ্ছে না, জীবন শেষ, আর বাবা একটু বড়। ও, সে মানুষ হায়াতে নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, ওই আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ নবী ফরমাচ্ছেন এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ নবী বলেন এই সূরা জুমার 3টি আয়াত কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তার নামায় আমালে এক খতম তাওরাতের সওয়াব দেবে। তাওরাত কিতাবটা ছোট না বড়? এই কত বড়! যে কিতাবটা বহন করতে 70টা উটের দরকার হতো। সুবহানাল্লাহ বলে। কটা? 70টা উট। আর এখন তো হাফেজ সাহেবরা আমরা খতম পড়তে যাই, ছোট্ট কোরআন সাহেবের মেনি ব্যাগ আছে, ঢুকে গেল। আর এটাও তো লাগে না। এখন ওই হাফেজ সাহেব খতম পড়ছে, ফোন বের করে, এই হাফেজ সাহেবের দিয়ে খতম পড়াবে, অসুবিধা হচ্ছে একদম। ওই দিকে দিকে পড়ে দেবে, আবার তার মাঝখানে আবার কি দেখে নিলে খতম হচ্ছে। আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, বেলেগাছি এলাকার মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক কোরআনের জ্ঞান যাকে বেশি দিয়েছিলেন ওই সাহাবীটার নাম হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। রাসূলুল্লাহর ইস্তেঞ্জার পানি, ওযুর পানি তুলে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ দোয়া করে বুকের সঙ্গে ধরেছিলেন, আল্লাহ এই ছেলেটাকে সব থেকে বেশি কোরআনের জ্ঞান দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, বিখ্যাত তাফসীর। আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নিজের বাড়ির সম্মুখে মাহফিল কায়েম করলেন। কেননা আল্লাহ পাকের কোরআনের সূরাতুল ফাতিহার তাফসীর করবেন। সুবহানাল্লাহ। কে করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো সব সাহাবীরা বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল ফাতিহার তাফসীর করছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে আলী ছোট আলেম না বড় আলেম? বড় আলেম না? ইনি হতে পারে রাইসুল মুফাসসিরিন। কিন্তু আল্লাহ নবী ফরমাচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি আলিউল বাবুহা। আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এত এলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে একটা চাদর মুড়ি দিয়ে মাহফিলের এক কোণে চুপ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে, চুপ করে বসে। ওহ, হযরত আলী ওখান থেকে আওয়াজ দিয়ে বলছে, এ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সূরা ফাতিহার তাফসীর থাক, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরটা করেন। যদি বলুন সুবহানাল্লাহ।
আর আমার সঙ্গে আমার ড্রাইভার থাকে, আমার একজন মামা সাহেব থাকে। যদি ওরা এই পর্দার আড়াল থেকে আমাকে হুজুর বলে ডাকে, আমি বুঝতে পারবো না যে এটা আমার ড্রাইভারের গলার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরে গেছে। আল্লাহ নবীর খলিজা তোমরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার স্টেজ থেকে নেমে চলে গেলেন। আমি আর তাফসীর করব না, আমি আর করব না। কেন বাবা, কি হয়েছে বলুন? ওই সময় বলেছিলেন এই মাহফিলের ভিতরে হযরতে আলী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রয়েছে। এই কোন আছিস? একজন উঠলি এখান থেকে বোমবাস্টি হবে। যদি লাগে আস্তে আস্তে ওখানে কর, কোনো অসুবিধা নেই, আর সময় বেশি নেই। এই শোনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস নেমে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যখন নেমে গেছে তখন তো তাফসীর আমাকেই করতে হবে। আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা আস্তে আস্তে মেম্বারে এসে আর বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে বললেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো, এই বিসমিল্লাহর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা ফাতিহা তাফসীর করছিলেন। এই সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল মানে চাচি, মা। কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা। জোরে বলে, এই জোরে বলো সূরা ফাতিহা। আচ্ছা, প্রত্যেক নামাজে ফাতিহা লাগবে না লাগবে? আচ্ছা, একদিনও কোনো আলেম মুফতি সাহেব এইরকম আওয়াজ তুলেছে যে মা বাদ দিয়ে সব কাজ করব? যে এতদিন সূরা ফাতিহা পড়ে আসছি, মানে প্রত্যেক নামাজে আজ থেকে বাদ, কেউ বলেছে? যত পড়ে তত মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে মাকে যতবার মুখ ভরে মা বলে ডাকবেন তত ভালো লাগে না, লাগে না? মজা লাগে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুবহানাল্লাহ বলেন। যত পড়বেন তত সার। হযরতে আলী উঠে এবারে তাফসীর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী সাহাবীরা 30 পারা কোরআন শরীফে যা আছে আল্লাহ রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে, আল্লাহ তাই রেখেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না? হয় না? স্মরণ থাকে, খেয়াল থাকে তো? মিথ্যে কথা বলো না। আমার তাই সবসময় হয় না। হ্যাঁ, বাস্তব। অনেক সময় ভুল হয়ে যায়, বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরু, মাঝখানে আবার দোয়া পড়তে হয়। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজ
মেরাজে গেলেন। ও আমার বিয়েরা, মেরাজে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী আমার নবীকে নিয়ে সব জান্নাত জাহান্নাম দেখাতে লাগলেন। আল্লাহ নবীকে হাউজে কৌসারের কাছে নিয়ে গেলেন। নবী আমার বলেন, আমি রাসূলুল্লাহ দেখি হাউজে কৌসারে তালা লাগানো, গেট আছে তালা মারা, 4 প্রকারের শরবতের নহর এসে একত্রিত হচ্ছে। রসুল বললেন, ভাই আকি জিবরিল, আমার 1 গ্লাস হবে? সুবহানাল্লাহ বলে। আরে হাউজে কৌসার তো আল্লাহ আমার নবীকে দান করেই দিয়েছে, কি দেয়নি? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই কাঁদে, তবে এবার খুব আনন্দ হচ্ছে না? ফাও ফাও খাবে? আল্লাহ ফাও দেবে না চাচা, আল্লাহ ওখানে শর্ত লাগিয়েছে, ফাসল্লি রব্বিক, তোকে নামাজ পড়তে হবে। সারা রাত তাস খেলে এসে রাত্রি শুয়ে বলে হাউজে কৌসার খাবো, হাউজে কৌসার খাবো, শয়তান তোর মুখে প্রস্রাব করে দেবে, খাস নামাজ কালাম হাউজে কৌসার, নবীর, আবার নবীর হাতে, সারা নবীর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন। হাউজে কৌসার, আল্লাহ বললেন ওদের জন্য হাউজে কৌসার 1 নম্বর শর্ত হলো ফাসল্লি রব্বিক, ওকে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো অনহার, ওকে নাহর করতে হবে, কুরবানি করতে হবে। আচ্ছা, আমরা শয়তানকে বেশি ভালোবাসি না আল্লাহকে? বলেন বলেন বলেন। ঘুম পাচ্ছে নাকি? যে ঘুমাবে আল্লাহ ও চোখ যেন আর জীবনে না বলে, এরকম করতে হবে। এটা কিন্তু শেষ রাতে তো, হ্যাঁ, একটু হাসেন তাহলে ভালো লাগে। আর আমি খোদার কসম, উদ্দেশ্য আমার হাসানো নয়, আপনাদের ঘুমটা একটু ভাঙুক। কি আল্লাহু আকবার। এই কি বলছিলাম, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না শয়তান? জ্যান্ত মিথ্যেবাদী। যদি শয়তানকে ভালো না বাসেন, নামাজ কাজা করেন কেন? সারা শয়তানের দলের মাল। যারা নামাজি এরা আল্লাহকে ভালোবাসে। তুমি তো আল্লাহর কথা শোনো না, তুমি তো শয়তানের কথা চলা জিনিস। আর মাহফিলে বসে সারা রাত শুনে টাটকা মিথ্যে কথা। অনহার, কুরবানি করতে হবে, টাকা আছে, একটা বড় ভাইস, আপনারা কি বলেন, ভাইস বলেন না মোষ? ভাইসা, আমরা মোষ বলি, মোষ, মাহিস নাকি ভাইস না কি বলে, ওসব খাইনি বলতে পারবো না। এই সোনা হাট থেকে নিয়ে এসে জবাই করে দিলেন। এই কুরবানি নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেছেন, বাড়িতে এসে আর মসজিদে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মনে হচ্ছে হিজবুল্লাহ নামাজ পড়তে হয় না, হয় না। আরে আমারও হয়, আমারও হয়। আমি খুব ভালো লোক নয়, সত্যি কথা ভাই, একদম। সারা রাত সভা করে বাড়ি ঢুকেছি, ফজরের আজানের 8 ঘন্টা বাকি, এটুকু শুই না, ওই যে শুয়ে পড়িস আর নামাজ। এই 2-1 দিন হয় আমার, আল্লাহ মাফ করুক, আমি আপনাদের সম্মুখে মিথ্যা কথা বলবো না। আবার অনেকদিন খাট থেকে মুখ থুবড়ে নিচে পড়িয়েও যাই।
হ্যাঁ, এই দিন 10 আগে, এই 1 ঘন্টার মতো আগে ফিরে এসছি। তো মানে আপনাদের বউমাও খুব নামাজ, তো বলে সবে না তুমি ওরকম করতে কেন, একটু শুনে বলে সারা রাত হস করে বাবা নামাজ না পড়ি, তাহলে তুই ঘুমায় বসতে। সারা এসা ঘুম লেগেছে এরকম তো ধাম করে পড়ি, মানে এবার সুখ হয়ে তো স্বামীটা খাইয়ে যেত। আরে ওই সময় আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়। এই ফেরেশতা দেখ আমার বান্দা, দেখ আমার বান্দার দিকে তাকা। আমার বান্দা আমাকে সিজদা করার জন্য ঘুমায় না, আমার বান্দা পড়ে গিয়েছে। ও আমার মালায়েকারা, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ময়দানে মাশরে ওকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পারে না? ও আমার সোনা বাড়িখেরা জওয়ানেরা, নিজের নফসের সঙ্গে জিহাদ করেন, কুরবানি, নফসকে কুরবানি করেন, তাহলে হাউজে কাউসার আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল একটু হাউজে কাউসার হবে নাকি? বললো হবে না। আল্লাহ নবী বললেন হাউজে কাউসারের তালাটা খুলুন। জিবরাইল বললেন চাবি নাই। এই চাবি? জিবরাইল সালাম জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, জোরে বলেন, এই চাবির নাম বিসমিল্লাহ। আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহ নবী যখনই দোয়া চাইতেন, নবী আমার দোয়ার ভিতরে বলতেন আল্লাহুম্মা খুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারসুকনা লিহাজান নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ যা দেখিয়েছেন আমি মুহাম্মদ বলতে পারিনি, আল্লাহ আমি মুহাম্মদ কোনো কাজে বিসমিল্লাহ বাদ দিইনি। আল্লাহ হাউজে কাউসার থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। কেউ বলে না। যাকে আল্লাহ কাউসার দান করেছেন আর কাউসারের লোভ তিনি সামলাতে না পেরে দোয়া করছে আল্লাহ আমি কোনো কাজে বিসমিল্লাহ বাদ দিইনি, আল্লাহ হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। ময়দানে মাশরে কঠিন দিনে ময়দানে হাশরে পানির আওয়াজ পড়ে যাবে, পানি পানি, পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে, চোখের পানিতে সাঁতার কাটবে বাবা, ল্যাংট অবস্থায় দাঁড় করাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে কাঁদবে, কলিজা শুকিয়ে ধুলো হয়ে যাবে। ও ছেলেরা জানেরা, রমজান শরীফের মাসে জোহরের নামাজের বাদে পানির পিপাসা লাগলে কেমন হয়? কষ্ট হয় না? আমার যেন মনে হয় একটা লাড্ডু ফাড্ডু খেলে দুটো পানি খেয়ে ফেলি, কিন্তু আমার ভয় হয় আল্লাহ ফরজ দোষা কি? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কাকা বলে শোনো বাবা,
দিলে আমার রাসূলুল্লাহ হাউজে কাউসার পার করাবেন। হাউজে কাউসারের আমি 30টা হাদিস দেখেছি, সর্বশেষ হাদিস আছে আল্লাহ নবী বলেছেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূলুল্লাহ তাকেও হাউজে কাউসার পান করাবো। সারা পরিমাণ ঈমান। এই হাউজে কাউসারের পিয়ালা কটা হবে? 8-10টা থাকলে হবে না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আসমানের তারকাকেও গুনতে পারবে? হ্যাঁ, আসমানের তারকা সমপরিমাণ পেয়ালা থাকবে। জোরে বলে, আরে জোরে বলে। আমার রাসূলুল্লাহ দেখে 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 তার উম্মতদেরকে হাউজে কাউসার দেবে। তাড়াতাড়ি পান কর রে, তাড়াতাড়ি পান কর। আর তুমি বেনামাজি, আমি যে কতটা অসুস্থ আপনারা বুঝতে পারছেন? যেদিকে উঠে গেছে তার খবর আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, অল্প সময়ের জন্য ধরেন আমি বেলেঘাটির ছেলে, মানটি ব্যক্তি না, আমি তো সম্পত্তি ভাগ নিচ্ছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে বলে না, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওহ, এই কি বলছিলাম? হাউজে কাউসার বেনামাজি তুমি খাবা? আল্লাহ নবী সেদিন তোমাকে ধরবে, তোমার জামার কলা যদি আল্লাহ নবী ধরে ফেলে দেয়, তুই আজ হাউজে কাউসার পান করতে এসেছিস। এশার নামাজের সময় বেলেগাছি বাজারে বসে বসে চা খেয়েছিস, তাস খেলেছিস। আসে না, আসে না? বাজার আসে এখানে? আমি হয়তো আন্দাজি বলে ফেলি, তাই ঠিক হয়ে গেছে। আল্লাহ আকবার। আল্লাহ নবী জামার করার ধরে বলবে আমি রাসূলুল্লাহ তোদের জন্য তায়েফে রক্ত দিয়েছি রে, আমাকে মেরে তায়েফের জমিনে বেহুশ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে 3 বার পড়ে গিয়েছিলাম। ও মেয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী গোসলখানায় ঢুকলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরের বদনে পানি ঢেলে দেবেন, তেল মালিশ করে দেবেন। আল্লাহ আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহর গায়ে সব বসন্তের মতো দাগ। আর ভাই শেষ রাতে একটু কাঁদেন না? ইচ্ছা হয় কান্না, এই কান্নার ইচ্ছা হয়। সারা জীবন হেসেছেন, একটু শেষ রাতে কাঁদেন, যদি তকদির খুলে যায়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন ভোরবেলা দেখবেন অনেক কুকুর হু করে ডাকে। আসে না, আসে না? আমরা অনেকে বলি আরামের ঘুমটাই শয়তান আমার শেষ করে দিল। অনেক বাড়িওয়ালা বাঁশ নিয়ে ছুটে মারতে যায়। আসে না, আসে না? তোর থেকেও কুকুর ভালো রে। কুকুর তার মুনিবকে চিনেছে,
হেজবুল্লাহ তুই এত বড় হতভাগা, তোর রবকে তুই চিনলি, যে রব তোকে 3 বেলা খাওয়ায়, যে রব তোকে বিনা পয়সায় এত দামি অক্সিজেন তোকে দিয়ে রেখেছে, তুই তোর রবকে চিনলি নি। কুকুর চিনেছে, কুকুর। ইবনে হাজার আসকালানি বলেন, কুকুর হোক ওর ডাকে, কুকুরের ভাষা কি থাকে জানো? এ আল্লাহর বান্দা রে, উঠে পড়, উঠে পড়। আমার আল্লাহ তার রহমতের ডালি নিয়ে প্রথম আসমানে এসে হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা ঘুমিয়ে আছিস, যে সময় মাল পাবি সে সময় সব ঘুমিয়ে আয়, উঠে আয়, উঠে আয়। আমরা বাড়িওয়ালা বুঝিনি, ঝাঁটা নিয়ে তাড়া করছি যেন বাড়ির আশপাশে না আসে। তোর থেকে কুকুর ভালো, হেজবুল্লাহ তোর থেকে কুকুর ভালো, তুই তোর রবকে চিনলি। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি বসন্ত হয়েছিল নাকি? আমি বললাম, আয়েশা আমার বসন্ত হয়নি। ইয়া রাসূলুল্লাহ, এত দাগ, এত দাগ কিসের? মেহমানেরা, শেষ রাতে মনটাকে অন্য কোথাও না দিয়ে সোনার মদিনার সবুজ গম্বুজের দিকে দেন। এই চোখের পানি বেকার যাবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। এই চোখের পানিতে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। ও আমাদের আয়েশা বললেন, এত দাগ? নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, এগুলো পক্সের দাগ নয়, এসব দাগগুলো হলো আমার তায়েফের বাড়ির দাগ। আয়েশা রে, ওরা বাচ্চাদের লিলিয়ে দিয়েছিল, ধারাওয়ালা পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে মেরেছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মানুষ দেখে ওদের দিলে কি মায়া হয়নি? আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা, আম্মা আয়েশা বললেন, দাগগুলো যাতে মুছে যায় দেখবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, না 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 না, ময়দানে মাশারে আমার একটা দাগের বিনিময় আল্লাহ আমার কোটি কোটি উম্মতি দিগকে নাজাত দিয়ে দেবে। আমি সেদিনে আল্লাহকে দেখাবো, আল্লাহ এই দেখেন কত দাগ। আল্লাহ, আমি মুহাম্মদ আমার ওই মায়ার উম্মতদের কথা করে করে আমি বদদুয়া করিনি আল্লাহ, আমি অভিশাপ দিইনি আল্লাহ, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি বদদুয়া দিইনি। ওই উম্মত জাহান্নামে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলো সুবহানাল্লাহ। আজকে বেলেগাছির এত বড় মাহফিল,
এই এই শেষ রাতে বলবো, একটু আপনারা নিয়ত করে আস্তে আস্তে হাত তোলেন দিন। কটা ভাই যে নবী আমার জন্য এত কাঁদে, ওই নবীর সুন্নত রাখবেন, একটু আস্তে আস্তে হাত তুলবেন। যার তেল আছে ওর দিতে হবে না, যার বোতল খালি সে হাত তুলবে, তোমার দেবো। তোমার আছে না? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। দুটো নারায়ে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, তিনটে। এই যাদের দাড়ি নেই এইরকম 20-30টা ভাই একটু বেলেগাছির মাহফিল থেকে হাত তোলেন না। আল্লাহ চাইতো এটাই নাজাতের ওসিলা হতে পারে। কি পারে না? পারে। হ্যাঁ, আমি আস্তে আস্তে ওয়াজ করি। হ্যাঁ করে হাঁটলে হবে না, এই যে হ্যাঁ করে হাঁটলে হবে না। গেলে চা খাবি একটা খা। এই চাওয়ালা ও চা দিয়ে টাকা আমি দেবো, হাসবি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ময়দানে মাশারে নবী আমাদের কাঁদবেন। ওই নবী আমার এখনো মদিনা শরীফে কাঁদে না, যে কথা বলতে গিয়ে দিকে চলে এলাম। আল্লাহ নবী যদি সেই দিনে এই বেনামাজি তোর জামার করার যদি চেপে ধরে বলে, তোদের জন্যই তো মার খেয়েছিলাম, আজকে তোরা নামাজ না পড়ে আল্লাহ দরবারে এসেছিস, আমি মুহাম্মাদের কি বেইজ্জতি করলি না? সোহকান দূর হয়ে যা, বল। এই বেনামাজি, এবার বলো তোমার কোন বাপ আছে তোমাকে বাঁচাবে? আর কেউ আসে? আর কেউ আসে নাকি? আমার নবী যদি বলে তোকে আমি চিনি, দূর হয়ে যা। এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, সুন্নতি হয়ে যান, নামাজি হয়ে যান। আর কতদিন থাকার ইচ্ছা আছে? এই বেনামাজিরা শুনে রাখো, তোমাদেরকে শুকরও ভালোবাসে না। মাথায় টুপি দিয়ে বসে থাকলে কি হবে? সরও তোমাদের দেখতে পারে না। সব বলেছে। হ্যাঁ, ও জানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী শেখ বাবা মবিন মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে তারা লিখেছেন, বাবা বেনামাজিরা শোনো, শুকর যখন সকালে ওঠে, ঘুম থেকে যখন ওঠে, শুকর আস্তে আস্তে বলে, আল্লাহ আমাকে আপনি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট করে বানিয়েছেন, তবে আপনার কাছে আরজু এই সকালে ফার্স্ট যেন বেনামাজি আমার সম্মুখে না পড়ে। আল্লাহ আমি মনে করি আমার থেকেও বেনামাজি নিকৃষ্ট। সুবহানাল্লাহ। এইবার বলো, তা তো বল, জোরে বলো সুবহানাল্লাহ। ভাই, আমাদের ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, ভলান্টিয়ার্স ভাইরা, কারণ আমরা ইতিপূর্বে আমাদের দুর্ঘটনা ঘটে আছে, সেই জন্য রেল লাইনটা একটু দেখে নিন, যদি কেউ রেল লাইনে ঘুমিয়ে পড়ে ওখান থেকে একটু ক্লিয়ার করে দিন। দ্বিতীয় নম্বর কথা, আমাদের মাদ্রাসা থেকে যে হাফেজের পাগড়ি পাবে, তুমি রেডি হয়ে থাকো এবং তোমার আজানের দায়িত্ব আছে। আমরা 4:55 আজান হবে, ঠিক জাস্ট 5টায় আমাদের
জামাত হবে ইনশাআল্লাহ। সেই জন্য প্রত্যেকেই নামাজেরও প্রস্তুতি আমরা এর মাঝেই সব নিয়ে নেব। আর সেই সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার আওলাদ জানাদের প্রতিষ্ঠিত এই জলসা, সেই হুজুর পীর কেবলাদের আল্লামা পীর সাইফুদ্দিন হুজুরের নামে মাদ্রাসা, তানারি আওলাদ, তানাদের আওলাদ এসছেন। হুজুর কেবলা নামাজের পরেই